মুহূর্তে সরাসরি যে ছবি দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে উত্তেজনা, সেই ছবি দেখছেন সরাসরি করুণাময়ীতে, সল্টলেক করুণাময়ীতে পুলিশ ও চাকরিহারাদের ধস্তাধস্তি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি, পুলিশ ও চাকরিহারাদের ধস্তাধস্তি এসএসসি ভবনের সামনে। উত্তেজনা, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে উত্তেজনা, এবং সেই ছবি যেখানে প্রচুর পুলিশ রয়েছে, র্যাফ নামানো হয়েছে, তবে পুলিশের সঙ্গে র্যাফের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। চাকরিহারাদের, পুলিশ ও চাকরিহারাদের ধস্তাধস্তিতে রীতিমতো উত্তেজনা। সল্টলেকের যে ছবি এসএসসি ভবনের সামনের ছবিটা আপনাদের দেখাচ্ছি। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো, কথা বলবো ইরনের সঙ্গে। তার আগে যে ছবি দেখাচ্ছি আপনাদের, পুলিশ ও চাকরিহারাদের ধস্তাধস্তি এসএসসি ভবনের সামনের ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তের পরিস্থিতি তুলে ধরবে আমার আরো এক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গত বেশ কিছুক্ষণ ধরেই তারা অবস্থানে বসছিল, সকাল থেকে তারা শান্তিপূর্ণ অবস্থানে বসছিল। মাঝখানে প্রায় 5টা নাগাদ 13 জনের প্রতিনিধি দল যায় এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে, এবং সেখানে তাদের সঙ্গে কথা হচ্ছে। এখনো তারা বেরিয়ে আসেনি, কিন্তু তার মাঝেই এখানে উত্তেজনা। যারা শান্তিপূর্ণ অবস্থানে বসেছিলেন শিক্ষকদের একাংশ, তারা এসে এই মুহূর্তে এসএসসি ভবনের গেটের সামনে তারা চলে আসেন, এবং পুলিশ তাদেরকে ব্যারিকেড করে বাধা দেয়, এবং সেই কারণেই এই উত্তেজনা। এবং তারা ক্রমশ এই এসএসসি ভবনের গেটের কাছে, এর আগেই আমরা দেখেছিলাম যখন এসএসসি ভবনের চেয়ারম্যান তাদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন বলে জানান, তখন তাদের সঙ্গে কথা বলতে বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ, বিক্ষোভ, চাকরিহারাদের রাস্তায় অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমি জানতে চাইবো যে এই যে পরিস্থিতি এখন কি অবস্থা, এবং যারা ভিতরে গিয়েছিলেন তারা কি বেরিয়েছেন? এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে, তার কারণ যারা দাবি করছে আজকের মধ্যে কিন্তু লিস্ট দিতে হবে। এবং যে ছবি দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়েছে, এবং তাদের যে দাবি, তারা দাবি আদায় করবে এমন পরিস্থিতি করা হচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এসএসসি ভবনের সামনের ছবি, যেখানে নতুন করে উত্তেজনা এসএসসি ভবনের সামনে। উত্তেজনা, পুলিশের সঙ্গে চাকরিহারাদের রীতিমতো ধস্তাধস্তি। উত্তেজনা, যে ছবি দেখছেন এসএসসি ভবনের সামনের ছবি, পুলিশ ও চাকরিহারাদের ধস্তাধস্তিতে রীতিমতো উত্তেজনা, এবং এসএসসি ভবনের সামনে নতুন করে উত্তেজনা, বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ, বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি চাকরিহারাদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা, যে ছবি দেখাচ্ছি সরাসরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রচুর পুলিশ রয়েছে র্যাব, কিন্তু তারপরে পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধস্তাধস্তিতে উত্তেজনা এসএসসি ভবনের সামনে। আমার সঙ্গে প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, পরিস্থিতি যত সময় করেছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে আরো উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আজই যোগ্য অযোগ্য তালিকা দাবি চাকরিহারাদের, যেখানে পরিস্থিতি উত্তেজনার সৃষ্টি হচ্ছে এসএসসি ভবনের সামনে। উত্তেজনার ছবি আপনারা দেখছেন সরাসরি, সেই ছবি দেখাচ্ছি। সন্ধ্যের পর নতুন করে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা, আর সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডা, ধস্তাধস্তি। ইরন রয়েছে আমার সঙ্গে, ইরন আরো তুলে ধরবে ছবিটা। ইরন, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, নতুন করে আবার বিক্ষোভ, আবার উত্তেজনা। পুলিশের তরফ থেকে যখনই শান্ত করে কিছুটা সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তখনই একটা ফোর্স যারা রয়েছেন চাকরিহারা, তারা এসএসসি মেন ভবনের মূল গেটে, সেখানে তারা আসতে চাইছেন।
পুলিশকে কার্যত কিছুটা পিছু হতে হলো এই মুহূর্তে, এবং এসএসসি ভবনের মূল যে গেট, সেই গেটের সামনে এসেই চাকরিহারারা বসে পড়লেন। তা পুলিশ যেখানে ব্যারিকেড করেছিল তার থেকে কিছুটা পেছনে সরে যেতে হলো, বাধ্য হলো কার্যত, কারণ চাকরিহারারা তারা বলছেন তারা এখানেই গেটে বসবেন। তারা সরাসরি গেটে এসে অবস্থান করছেন এবং গেটের সামনে তারা এখানেই বলছেন যতক্ষণ না অযোগ্য যোগ্য এই তালিকা প্রকাশ হচ্ছে। সেই ছবি দেখতে পাচ্ছি এসএসসি ভবনের ভেতরেও, যেখানে পুলিশ ফোর্স রয়েছে, তারা মোতায়েন রয়েছেন এবং তারা এসএসসি ভবনের সিকিউরিটি যেমন রয়েছেন, চাকরিহারারা যে রাস্তায় করুণাময় রাস্তায় যে মস্ত এই কার্যত একটা অংশ এসে এসএসসি ভবনের সামনে পুলিশের যে ব্যারিকেড বা পুলিশের যে অবস্থান, সেটাকে কিছুটা পিছনে সরে যেতে বাধ্য করে তারা এসএসসি ভবনের মূল গেটের সামনে বসে স্লোগানিং শুরু করেছেন। আজকেই চাই যোগ্য অযোগ্য প্রার্থীর তালিকা, কেন দেরি হচ্ছে অবশ্যই এবং কখন হবে, এই দাবিগুলোকে সামনে রেখে চাকরিহারা প্রার্থীরা তাদের যে কর্মসূচি ছিল তারা এসএসসি ভবনের সামনে এখন অবস্থানে বসে রয়েছে। বেশি না, অর্থাৎ এই মুহূর্তে এসএসসি ভবনের মূল গেটের সামনে অবস্থানে চাকরিহারারা, এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ আজই করতে হবে, কেন দেরি হচ্ছে এই দাবিকে সামনে রেখে তারা এই মুহূর্তে এসএসসি ভবনের মূল গেটের সামনে অবস্থানে বসে পড়েছেন চাকরিহারারা। আরো প্রতিনিধি রয়েছে, একাধিক প্রতিনিধি প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছে। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ, একদমই এসএসসি ভবনের সামনে আন্দোলনকারীরা এই মুহূর্তে বসে পড়েছেন, অর্থাৎ যারা যে রাস্তায় ছিলেন সেই রাস্তা থেকে একেবারে এসএসসি ভবনের গেটের সামনে, সেখানে পুলিশ তাদেরকে আসতে বাধা দিচ্ছিলেন এবং সেই কারণে উত্তেজনা হয়। আন্দোলনকারীরা একেবারে এসএসসি ভবনের ঠিক গেটের সামনে এসে কার্যত বসে পড়েছেন। তারা বোতল বাজিয়ে প্রতিবাদ করছিলেন এবং তাদের একটাই দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকা, সেই তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা নানা রকম আইনি যে টাল বাহানা যেটা এসএসসি করছে তারই প্রতিবাদ তারা জানাচ্ছিলেন। আজ সকাল দুপুর থেকেই তারা যেভাবে প্রতিবাদ বিক্ষোভ এবং অবস্থান করছিলেন শান্তিপূর্ণভাবে এসএসসি ভবনের সামনে যে অবস্থান করছিলেন, মেন রাস্তায় বসে যে অবস্থান করছিলেন, সেই অবস্থান কিছুক্ষণ আগেই আমরা জানি যে 5টা নাগাদ, বিকেল 5টা নাগাদ 13 জনের প্রতিনিধি দল তারা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে যান এবং সেখানে তাদের আলোচনা করে এখনো তারা বেরিয়ে আসেনি, কিন্তু প্রায় প্রাথমিকভাবে সেই আলোচনায় এখনো পর্যন্ত জট কাটেনি। অর্থাৎ যোগ্য অযোগ্যদের তালিকা, সরাসরি এই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়েই যত আইনি জটিলতা, এবং সেই কারণেই একেবারে এসএসসি ভবনের সামনে যতক্ষণ এই তালিকা প্রকাশ না করা হবে ততক্ষণ তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। চাকরিহারা যে শিক্ষক তারা এই মুহূর্তে একেবারে শান্তিপূর্ণ অবস্থান থেকে যে অবস্থানে তারা বসেছিলেন সেখান থেকে তারা উঠে এসে একেবারে পুলিশের বাধা না মেনে একেবারে পুলিশের ব্যারিকেডের সামনে র্যাব এবং বিশাল পুলিশ বাহিনী বিধাননগর কমিশনারেটের ছিল, কিন্তু তাদের কে সরিয়ে রীতিমতো এই মুহূর্তে একেবারে দখল নেওয়া যাকে বলে এসএসসি ভবনের সামনের গেটের সামনের যে রাস্তা, সেই রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে সেখানে বিক্ষোভ অবস্থান তারা করছেন। ইতিমধ্যেই কার্যত দুর্গের চেহারা এসএসসি ভবনের যে গেট, সেই মেন গেটে বিশাল পুলিশ বাহিনী, র্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে। আইপিএস এর নেতৃত্বে এই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এর আগেও আমরা দেখেছি যে এই অন্তত এসএসসি ভবনের সামনের গেট, সেই গেটটা অন্তত ফাঁকা ছিল, কিন্তু এখন এই মুহূর্তে আন্দোলনকারীদের দখলে। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি এই ধস্তাধস্তিতে একজন আন্দোলনকারী চাকরিহারা তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সরাসরি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ চাকরিহারাদের ধস্তাধস্তিতে রীতিমতো উত্তেজনা এসএসসি ভবনের সামনে, ফের উত্তেজনা এবং সেই উত্তেজনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এবং এই মুহূর্তে এসএসসির মূল গেটের সামনে অবস্থানে বসে পড়েছেন চাকরিহারারা।